নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ডিমের একটু নতুন ধরনের রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে আদা রসুনটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা আলু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে আদা রসুনের যে কুচিটা ছিল সেটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। অসাধারণ সুন্দর লাগে রেসিপিটা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আশা করি এই রেসিপিটা হলে আর কোনো রেসিপি লাগবে না। এই একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে দিলে আলু পেঁয়াজ সবকিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একদম লো হিটে আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি লোতে রেখে আমি আলুটা ভাজা করে নিই, তাহলে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। তো ওদিকে আমি আলুগুলো ভাজছি, আর এদিকে আমি 3টে ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে এবারে আমি খুন্তির সাহায্যে এরকম করে টুকরো করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু ভাত বলুন রুটি বলুন যে কোনো জিনিসের সঙ্গেই খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। ডিমগুলো আমার সব টুকরো করে নেওয়া হয়ে গেছে। আলুটাও কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা এখানে আমি একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করব বলে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আমি প্রথমে একবার দিয়েছি, তাই কিন্তু লবণটা এখন আমি বেশি দিইনি, খুব অল্প পরিমাণেই দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব মশলাগুলোকে। আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো, আর বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। অল্প পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নেব।
আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে কিন্তু খুব বেশি জল দেব না, কারণ আমি তরকারিটা একদম মাখা মাখা রাখবো। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবারে আমি যে টুকরো করে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে কিন্তু একটু বুঝে নাড়বেন, না হলে কিন্তু কুসুমগুলো ঘেটে যাবে। ডিমটা দিয়ে আমি 2-3 মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো আমি এরকমই রাখবো, একদম রেডি হয়ে গেছে আমার ডিমের রেসিপি। এবার আমি নামিয়ে নেব। আপনাদের যদি ধনেপাতা থাকে ধনেপাতা দেবেন। আমার বাড়িতে ধনেপাতাটা ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আর অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। এরকম ধরনের নতুন 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 রেসিপি কিন্তু বেশ ভালো লাগে, এক আধ দিন যদি হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।